হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 6-এর কোষে দেখি 2। দেখো, তোমরা এর আগের অঙ্কগুলো আগের পার্টে পেয়েছো। এখন এই চ্যাপ্টারের অঙ্কটা খুবই সোজা, তোমরা ক্লাস 5-এ শিখে এসছো। তো এই যে কথায় লিখি, একটা সংখ্যা দেওয়া আছে, তাকে সেখানে কথায় লিখতে হবে। তো এটা জানতে গেলে আমাদের আগে যেটা জানা ছিল যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো আমরা ডান দিক থেকে এককের জন্য একার, দশকের জন্য দ, শতকের তালবেশ্য, হাজারের হয়াকার, অযুতের হচ্ছে অকার, লক্ষর ল, আর নিযুতের নি, আর কোটির কওকার। এখন এই সংখ্যাগুলোকে আমরা কথায় লিখব। প্রথমে দেখো, আমরা যদি এটাকে ডান দিক থেকে লিখি ছোট করে, ধরো এখানে ছোট করে একক, এই দশক, এই শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি। এইবার আমরা একের দাগে দেখো সংখ্যাটা দেওয়া আছে কি না 7-8। দেখো এখানে দেখো সংখ্যাটা দেওয়া আছে 7820005। তো আমরা সাধারণত ডান দিক থেকে বসাবো। একের এটা দেখো, তাহলে 7, তাহলে 5, তাহলে 5টা আমরা এখানে বসাবো। তারপরে এখানে দশকে 0, শতকে 0, তারপর হাজারে 2 পড়ছে, তারপরে 8 আর এখানে 7। তাহলে এই সংখ্যাটা কথায় লিখি কী হবে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ, তার লক্ষটা আলাদা, আর হাজারের ঘরে অযুত হলো হাজারের দলে, তাহলে 7 লক্ষ। আর অযুতটা যদি হাজারের ঘরে হয় তাহলে কত, 82,000। আর শতকের ঘরে 0, দশের ঘরে 0, তাহলে 5। তাহলে কী হবে, 7 লক্ষ, 7 লক্ষ 82,000 5, 82,005। তারপরে দেখো একের বিটটা দেখো, একের বিটটা কী বলেছে, ডান দিক থেকে বসিয়ে নাও সংখ্যাগুলো। আগে প্রথমে 9, তারপরে 2, তারপরে হচ্ছে 0, 7, 0, 7 পরপর হাজার পরপর বসিয়ে নাও। 0, 2, 4, ফের 0, 2 আর 4। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ আর নিযুত। এবার দেখো এই লক্ষের ঘরে নিযুতটা সব লক্ষের ঘরে, আর অযুতটা হলো হাজারের ঘরে। তাহলে এখানে কী হবে, 42 লক্ষ, 7,029। তাহলে 42 লক্ষ 7,000 আর 29। তাহলে কী হলো, 42,07,029। এবার দেখো সিটটা দেখো, বসিয়ে আগে সংখ্যাটা বসিয়ে নাও একক, দশ সোজাসুজি। তাহলে 0, 3, ফের 2 শূন্য, তারপর 2 শূন্যর পরে 3 চলে আসছে, 3, তা 0, 0, 3, 0, 0 আর 3, মানে এটা কোটির ঘরে চলে এসছে। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটির ঘরে 3, তার 3 কোটি। আর এখানে অযুতের ঘরে 3 আর হাজার 0, তাহলে 30,000। তাহলে 3,30,030। তাহলে কী হবে, 3 কোটি 30,000, 3,30,030। আচ্ছা, এবার দেখো ডিটটা বসিয়ে নাও সংখ্যাটা। প্রথমে 5, 2 শূন্য, তারপরে ফের 5, 0, 5, 5, 0, 5, সবসময় ডান দিক থেকে বাঁ দিকে বসাবে। তারপরে 0, 5। তাহলে এখানে দেখে নাও কত সংখ্যাটা কী দাঁড়াচ্ছে, একক, দশক,
শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটি ঘরে 5, তাহলে 5 কোটি। আর এখানে দেখো লক্ষের ঘরে কত হচ্ছে 5, আর অযুতের ঘরে 0, তাহলে লক্ষ, তাহলে 5 কোটি 5 লক্ষ। আর এখানে হাজারের ঘরে 5 আছে, তাহলে 5 কোটি 5 লক্ষ 5,000 5। কারণ এখানে দশক আর শতকটা শূন্য শূন্য আছে, তাহলে কি আসছে 5 কোটি 5 লক্ষ আর 5,000 5,005। আচ্ছা, এবার দেখো ডিটটা, ইটটা বসিয়ে নাও। ইটটা প্রথমে 7 4 0 3 4 0 3 4 0 ডান দিক থেকে বসাও। আর 3 4 3 কত হচ্ছে 7 4 0 7 4 0 4, হ্যাঁ এটা হবে 7 4 0 4 হবে, 0 4 3 0, এইটা 3, এইটা 0, আর 2 4। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটি ঘরে 4 পড়ে, তা 4 কোটি, এটা 4 কোটি হলো। আর এখানে দেখো লক্ষর সঙ্গে নিযুত যুক্ত, তাহলে 4 কোটি 20 লক্ষ। অপরদিকে অযুত আর হাজার এক দলে, তাহলে অযুত হাজার এক দলে, হাজার হচ্ছে 4, হাজারে 4 পড়েছে, অযুতে 3, তাহলে 34,000। তাহলে 4 কোটি 20 লক্ষ 34,047। তাহলে 4 কোটি 20 লক্ষ 20 লক্ষ 20 লক্ষ আর 34,000 47 চ লয় লয় হস্যই তালবেশ। তাহলে কী হলো 4 কোটি 20 লক্ষ 34,047। তাহলে এটা হলো আমাদের একেরটা। এবার দেখো আমরা দুইয়েরটা করব। তাহলে একেরটা তোমরা এইভাবে করবে,